বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আমি সঞ্জয় কুমার প্রকাশিত। আজকের গুরুত্বপূর্ণ খবর, আজ থেকে আয়োজন করা হয়েছে বিজেপি চিন্তন বৈঠক। আগামী রবিবার পর্যন্ত দুদিন ব্যাপী অনুষ্ঠিত হতে চলা এই বৈঠকে দলটি আসন্ন 2026 বিধানসভা নির্বাচনের পাশাপাশি বিটিআর নির্বাচন সম্পর্কেও আলোচনা করবে। সোনাপুরের মেফেয়ায় রিসোর্টে অনুষ্ঠিত হতে চলা এই বৈঠকে বিজেপির সকল রাজ্য স্তরের শীর্ষ নেতারা অংশগ্রহণ করবেন। এই গুরুত্বপূর্ণ বৈঠকে কেন্দ্র করে সোনাপুরে জড়ো হয়েছেন শাসক দলের অধিকাংশ মন্ত্রী ও বিধায়করা। দুদিন ব্যাপী এই বৈঠকে রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত থাকবেন। বৈঠকের জন্য সোনাপুরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। গতকাল রাত্রে পুলিশ জুয়া ও মদের আড্ডায় অতর্কিত অভিযান চালিয়ে 12 জন যুবতীকে আটক করেছে। সেই সঙ্গে উক্ত আড্ডা থেকে 60 জনেরও বেশি যুবককে আটক করা সম্ভব হয়েছে। এই অভিযানে পুলিশ ঘটনাস্থল থেকে 3,69,000 টাকা উদ্ধার করে এছাড়াও 20টি অবৈধ মদের বোতল ও 21টি যানবাহন জব্দ করেছে বলে জানা গেছে। উল্লেখযোগ্য যে এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার পঞ্চকুলা শহরের একটি বারে নীতি বিরুদ্ধভাবে এই কর্মকাণ্ড চলছিল বলে অভিযোগ। পুলিশ সকল যুবক যুবতীকে আটক করে সেই সঙ্গে বারটি ম্যানেজার এবং মালিকের বিরুদ্ধে পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। শুক্রবার রাতে 27 নম্বর জাতীয় সড়কের পাঠশালায় সড়ক দুর্ঘটনায় AS01EF1455 নম্বরের বেনু গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে প্রাণ হারান। দৈবক্রমে এক যাত্রী প্রাণে বাঁচলেও তাকে স্থানীয় মদন রাউতার সিভিল হসপিটালে ভর্তি করা হয়েছে। এই গাড়িখানায় গৌহাটি থেকে বরপেটা রোডের দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটেছিল। রাস্তায় কোন ধরনের গতিরোধমূলক ব্যবস্থা না থাকার কারণে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটতে চলেছে। অনেকেই অভিযোগ করেন জাতীয় সড়ক নির্মাণ সংস্থার গাফিলতির কারণেই প্রতিদিন এই সকল ঘটনা ঘটছে। গতকাল বিশাখাপত্তনম নৌবাহিনী ডকইয়ার্ডে দেশের প্রথম স্বদেশী প্রযুক্তি নির্মিত ডাইভিং সহায়ক জাহাজ সংক্ষেপে ডিএসবি আইএনএস নিষ্ঠার শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা সহ প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। তার দুইজনেই ভারতের আত্মনির্ভর অভিযানের সফলতার কথা বলেন। এই জাহাজটি নির্মাণ করেছে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড। জাহাজটি গত 8 জুলাই তারিখে সংস্থাটি আনুষ্ঠানিকভাবে ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিল। এই জাহাজটি গভীর সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার অভিযান চালাতে সক্ষম এবং অত্যাধুনিক প্রযুক্তিতে সাজানো বিশ্বের মাত্র কয়েকটি দেশের নৌবাহিনীর কাছেই রয়েছে এমন জাহাজ। সমগ্র বিশ্ব দ্রুতগতিতে অগ্রগতির দিকে এগিয়ে চলছে। ভারত পাল্লা দিয়ে আত্মনির্ভরতার সহিত বিকাশশীল রাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে স্বচ্ছ শক্তি ও ডিজিটালাইজেশনের পথে কাজ করছে। আজ লিথিয়াম, কোবাল্ট, গ্রাফাইট, ভ্যানাডিয়াম ইত্যাদি জটিল খনিজ পদার্থ 21শ শতাব্দীর অর্থনীতির জন্য অপরিহার্য হয়ে উঠেছে। এই খনিজ পদার্থগুলি অত্যাধুনিক প্রযুক্তির মূল চাবিকাঠি। বৈদ্যুতিক যানবাহন, সেমিকন্ডাক্টর, সৌর প্যানেল থেকে শুরু করে সব ক্ষেত্রেই এই খনিজ গুলোর প্রয়োজন রয়েছে। এই অবহেলিত নর্থ ইস্ট নরেন্দ্র মোদী সরকার গুরুত্ব সহকারে প্রাধান্য দেওয়ার ফলে এই অঞ্চলে থাকা প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি মাসে সরকার ঘোষণা করেছে যে উত্তর পূর্বে লিথিয়াম, কোবাল্ট, ক্রোমিয়াম, গ্রাফাইট, ভ্যানাডিয়াম সহ একাধিক জটিল খনিজ পদার্থ ভূগর্ভে রয়েছে। ন্যাশনাল মিনারেল এক্সপ্লোরেশন ট্রাস্ট পরিচালিত চলমান সমীক্ষায় অঞ্চলটির 38টি এমন ব্লক চিহ্নিত হয়েছে। এছাড়াও 60টি ব্লক নিলামের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি অর্থ বছরের এপ্রিল জুন ত্রৈমাসিকে অ্যাপেল 12 থেকে 5 বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের আইফোন রপ্তানি করেছে। এই পরিসংখ্যান দেশের মোট স্মার্টফোন রপ্তানির প্রায় 70%। গত বছরে এই সময়ে রপ্তানির পরিমাণ ছিল প্রায় 3 বিলিয়ন ডলার। মানি কন্ট্রোলের একচিটিয়া বিশ্লেষণে এই প্রাথমিক তথ্য প্রকাশ পেয়েছে। গত জানুয়ারি মার্চ ত্রৈমাসিকের তুলনায় কিছুটা কম ছিল, কারণ 2 এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন মার্কিন আমদানি শুল্কের আগে অ্যাপেলের ডাটা প্রস্তুতির প্রচেষ্টা। অ্যাপেলের ভারতে নির্মিত আইফোনের একটি উল্লেখযোগ্য অংশ এখনো আমেরিকায় রপ্তানি করা হচ্ছে। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার। न्यूज़ वॉरा दर्पण स्टूडियो।